আবার এমন কিছু লোক আছে কোরবানির পশু কিনতে যায়, কিনতেছে কোরবানির জন্য তৈরি হইতেছে, নামাজ পড়ে না, এক ওয়াক্তেরও খবর নাই নামাজ, কিন্তু পশু কিনতেছে। এরকম আছে না নেই? আছে। অথচ কোরবানি যদি ওনার উপরে ওয়াজিব হয়ে থাকে, নামাজ ওনার উপরে ফরজ। নামাজ কি ফরজ? এক কোরবানির পশু কিনে একবারে জোহরের পর থেকে মাগরিব পর্যন্ত, জোহরের নামাজেরও খবর নেই, আসরেরও খবর নেই, মাগরিবেরও খবর নেই, এশারের কালে গরু নিয়ে হাঁটতে 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 এশারও শেষ। পশু কিনতেছে সওয়াবের জন্য। কোরবানি করা কি সওয়াবের কাজ। এমন সওয়াব, এক একটা পশমের বিনিময়ে এক একটা করে নেকি আল্লাহ তাআলা দান করবে। কত পশম আছে গরুর গায়ের মধ্যে, এক কানের পশম যদি সকাল থেকে বিকাল পর্যন্ত গণনা করতে দেয়, মনে গনিয়া শেষ করতে পারবো না। কত নেকির কাজ। এই নেকির কাজ করতে যায় ফরজ ছেড়ে, ফরজের খবর নেই। এই জন্য নেক একটা ধরতে যায় আর একটা ছাড়া দিয়া না ওড়ারে আর আগে ধরতে হইব। আগে ফরজকে ঠিক রাখিয়া এরপর ওয়াজিব কোরবানি শুরু করছে। এখন আমাদের সমাজের মধ্যে অনেক লোক আছে এরকম, কোরবানির দিনও সকাল থেকে কোরবানি শুরু করে জোহরের কারে আর মসজিদে আসে না, জোহরের নামাজ আর পড়ে না, কোরবানি করতেছে। অথচ জোহরের নামাজ তার উপরে কি ফরজ, পড়ে না। আল্লাহ তাআলা বলেন, আমার কাছে তোমার কোরবানির লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, তোমার কোরবানির গোশত এবং কি রক্ত আমার কাছে পৌঁছে না, আমার কাছে পৌঁছে তাকওয়া, তোমার আল্লাহর ভয়, আল্লাহকে রাজি খুশি করার জন্য, না অন্য কোনো উদ্দেশ্য। তোমার যদি ভিতরের নিয়তটা কি, উদ্দেশ্য কি, আল্লাহকে কতটুকু ভয় করিয়া তুমি কোরবানি করতেছে, তোমার তাকওয়া আল্লাহর কাছে পৌঁছে। গোশত আপনার কাছে রক্ত জমিনের মধ্যে, আল্লাহ কি নিলেন? আল্লাহ নিচ্ছে তাকওয়া। এজন্য তাকওয়া মানে পরহেজগারি, আল্লাহর ভয়। আল্লাহর ভয় আছে বিদায়ী আমি আজকে আল্লাহর বিধিবিধান, আল্লাহ এবং আল্লাহর রাসূলের তরিকা আমি মানার জন্য টাকাকে টাকা মনে করি না, সময়কে সময় মনে করি না। কারণ কি, আমার এটা বুঝে আসছে যেটা আমার করা দরকার। এজন্য ইবাদত করতে মজা লাগবে সর্ব অবস্থাতেই, যদি ইবাদত আগে বুঝে আসে। আগে কি লাগবে? বুঝা লাগবে ইবাদত। সন্তানকে মহব্বত করে, সন্তানকে মহব্বত করে, অনেক সন্তানের পিছনে ত্যাগ আছে, ত্যাগ থাকার কারণে সন্তানকে অনেক মহব্বত করে, মহব্বত করে এই সন্তানকে যে কোনো মূল্যেই হোক সন্তানকে ভালো বানাইতে চায়। বাবা যদিও খারাপ থাকে, কয় যে আমার থেকে সন্তানটা ভালো হইতে হবে, এটার মহব্বত বুঝছে। এজন্য দ্বীনের মহব্বত আগে বুঝতে হইব, এরপর হলো তার কাছে ওয়াজ নসিহত, কোরবানি, নামাজ, রোজা, হজ, যাকাত, আগে এটার মহব্বত সৃষ্টি করতে হবে। যদি মহব্বতের সাথে, ইখলাসের সাথে যদি অল্প হয়, তারপরও তার জিনিস অনেক দামি। যদি তোমার আমল কম হয়, নিয়ত সঠিক, তাহলে আমল কমের দ্বারাও জান্নাতে পৌঁছা সম্ভব। এজন্য আগে দরদ থাকা, কোরবানি সম্পর্কে দরদ থাকা, নামাজ সম্পর্কে দরদ থাকা, জিকির সম্পর্কে দরদ থাকা, দিন সম্পর্কে আগে দরদ থাকা। দরদ থাকার কারণে কেমন দিন সম্পর্কে দরদ ছিল, যেমন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাইয়ের জন্য ওনার বাবা নিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাহলে বোঝা গেল সন্তানের চাইতে দরদ বেশি ছিলেন দ্বীনের। আবার সন্তানও এমনই ছিলেন, সন্তান বলেছে ইয়া আবাতিফ আল মা তুমার, কোরবানির পশু কিনতে যায়, কিনতেছে কোরবানির জন্য তৈরি হইতেছে, নামাজ পড়ে না, এক ওয়াক্তেরও খবর নাই নামাজ, কিন্তু পশু কিনতেছে। এরকম আছে না নেই? আছে। অথচ কোরবানি যদি ওনার উপরে ওয়াজিব হয়ে থাকে, নামাজ ওনার উপরে ফরজ। নামাজ কি ফরজ। এক কোরবানির পশু কিনে একবারে জোহরের পর থেকে মাগরিব পর্যন্ত, জোহরের নামাজেরও খবর নেই, আসরেরও খবর নেই, মাগরিবেরও খবর নেই, এশারের কালে গরু নিয়ে হাঁটতে 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 এশারও শেষ। পশু কিনতেছে সওয়াবের জন্য। কোরবানি করা কি সওয়াবের কাজ। এমন সওয়াব
এক একটা পশমের বিনিময়ে এক একটা করে নেকি আল্লাহ তাআলা দান করবে। কত পশম আছে গরুর গায়ের মধ্যে? এক কানের পশম যদি সকাল থেকে বিকাল পর্যন্ত গণনা করতে দেয়, তাও মনে হয় গনিয়া শেষ করতে পারবো না। কত নেকির কাজ! এই নেকির কাজ করতে যায় ফরজ ছেড়ে, ফরজের খবর নেই। এই জন্য নেক একটা ধরতে যায় আর একটা ছেড়া দিয়া না ওড়ারে আর আগে ধরতে হইব। আগে ফরজকে ঠিক রাখিয়া এরপর ওয়াজিব কোরবানি শুরু করছে। এখন আমাদের সমাজের মধ্যে অনেক লোক আছে এরকম, কোরবানির দিনও সকাল থেকে কোরবানি শুরু করে জোহরের কারে আর মসজিদে আসে না, জোহরের নামাজ আর পড়ে না, কোরবানি করতেছে। অথচ জোহরের নামাজ তার উপরে কি ফরজ, পড়ে না। আল্লাহ তাআলা বলেন, আমার কাছে তোমার কোরবানির তোমার কোরবানির গোশত এবং কি রক্ত আমার কাছে বসে না, আমার কাছে বসে তাকওয়া, তোমার আল্লাহর ভয়, আল্লাহকে রাজি খুশি করার জন্য, না অন্য কোনো উদ্দেশ্য। তোমার যদি ভিতরের নিয়তটা কি, উদ্দেশ্য কি,